হসপিটাল খোঁজখবর থেকে আমি সুমিতা। ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের পার্ট 1-এ আমরা দেখিয়েছিলাম ওখানকার ওপিডি, রেজিস্ট্রেশন প্রসেস এবং মেডিক্লেম ইত্যাদি যাবতীয় তথ্য। আজকে নিয়ে এসেছি ঠাকুরপুকুর ক্যান্সার পার্ট 2 এই ব্লগটি। এখানে আপনারা জানবেন মেমোগ্রাফি, হেরিডিটারি ক্যান্সার, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং আর কি কি ফ্যাসিলিটি এখানে আছে সেটা নিয়ে তথ্য। এই হসপিটালে রয়েছে অত্যাধুনিক ভাইটাল বিম অ্যাডভান্সড রেডিওথেরাপি সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে ক্যান্সার আক্রান্ত স্থানে রেডিয়েশন দেওয়া হয়, ফলে আশেপাশের সুস্থ টিস্যুর ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। আধুনিক রেডিওথেরাপির সুবিধার কারণে রোগীরা এখানে উন্নত মানের ক্যান্সার চিকিৎসার সুযোগ পেয়ে থাকেন। মোটামুটিভাবে এক একটা সাইকেলের খরচা শুরু হতে পারে 30,000 থেকে। এই হসপিটালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ইউনিটও রয়েছে, অটোলোগাস বিএমটি রয়েছে যেখানে নিজের স্টেম সেল ব্যবহার করা হয়, আর রয়েছে অ্যালোজেনিক বিএমটি যেখানে ডোনারের স্টেম সেল ব্যবহার করা হয়। অটোলোগাস বিএমটির খরচা প্রায় 6 লাখ হতে পারে, আর অ্যালোজেনিক যেটা রয়েছে তার খরচা 15 লাখ পর্যন্ত যেতে পারে। এছাড়া এখানে রয়েছে পেট সিটি স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান এবং নিউক্লিয়ার মেডিসিনের মতো আধুনিক ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস। প্রাথমিক পর্যায়ে মেল স্ক্রিনিং এর এখানে স্টার্টিং খরচা আছে 1399। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য অর্থাৎ মেমোগ্রাফির এখানে সুবিধা রয়েছে, যার আনুমানিক খরচা 2000। যাদের পরিবারে ক্যান্সার হিস্ট্রি আছে তাদের জন্য রয়েছে হেরিডিটারি ক্যান্সার স্ক্রিনিং। এই পরীক্ষার আনুমানিক খরচা 16,000। কেমোথেরাপির খরচ কিন্তু মেডিসিন এবং ট্রিটমেন্টের উপরে ডিপেন্ডস করে। পরবর্তী পর্বে পেডিয়াট্রিক ক্যান্সার কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার এবং পেশেন্ট সাপোর্ট নিয়ে কিছু তথ্য জানাবো। ভিডিওতে কিন্তু এই খরচাগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হতেই পারে, তাই চিকিৎসার আগে হসপিটাল থেকে একদম শেষ তথ্যটি, লাস্ট তথ্যটা জেনে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।